আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সকলেই? আশা করি খুবই ভালো আছেন। আমার হাতে একটা স্যামসাং এর ফোন আছে। এটার মডেল সম্ভবত স্যামসাং A02। তো এটার হচ্ছে চার্জিং সমস্যা, আমার কাছে কাস্টমার নিয়ে আসছে। তো ভাবলাম যে আসলে এটা কিভাবে খুলি এবং কিভাবে চার্জিং পোর্টটা পরিবর্তন করি সেটা আপনাদেরকে দেখাই। তো এটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই ধরনের পোর্টগুলো আমরা পরিবর্তন করার ক্ষেত্রে অনেকেই আছে যে হট এয়ার গান ব্যবহার করি। তো আমি বলতে চাই যে স্যামসাং A02 এই ফোনটার লজিকটার দিকে যদি আপনারা একটু তাকান তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এখানে আসলে তাতাল ব্যবহার করাটাই উত্তম, কারণ এখানে হট এয়ার গান ব্যবহার করলে কয়েকটা ধরনের সমস্যা হতে পারে। যেমন হচ্ছে এখানে মাইক্রোফোন আছে, সেটাই সমস্যা হতে পারে। আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট আছে, সেগুলো হচ্ছে উঠে যেতে পারে বাতাসে, কারণ হট এয়ার গানে তো বাতাসও থাকে, তারপর হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে একটা হিটও থাকে। তো বাতাসের যে ফোর্সটা হট গানের এটার উপরে লাগে, সেইটা দ্বারা কিন্তু অনেক সময় আমাদের ছোটো ছোটো যে কম্পোনেন্ট আছে সেগুলো হচ্ছে দূরে চলে যায় বাতাসে। তো সেই জন্যই আসলে আমি দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র তাতালের ব্যবহার করতেছি এবং তাতালের মাধ্যমেই কিন্তু এই পোর্টটা পরিবর্তন করতেছি। দুইটা সাইডেই হচ্ছে আমি আসলে ভালো করে রাং লাগাবো, এবং হচ্ছে পিছনে যে আমাদের 5টা পিন আছে, ইউএসবির পিন, তারপর হচ্ছে আমাদের চার্জিংয়ের যে প্লাস মাইনাস পিন, এগুলো টোটাল হচ্ছে 5টা পিন। ওই 5টা পিনেও আসলে আমি রাং লাগাই দিছি, যার কারণে হচ্ছে জিনিসটা একদম আলতো হয়ে গেছে। আর এবার যদি আমি তাতাল দিয়ে একটু টান দিই তাইলে দেখতে পাচ্ছেন যে আসলে এটা খুব ইজিলি কিন্তু ছুটে গেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে এই রাংগুলা রিমুভ করে ফেলবো, অর্থাৎ প্রত্যেকটা ছিদ্র যেন খুব সুন্দর করে দেখা যায়। যেহেতু আমরা এখানে হট এয়ার গান ব্যবহার করব না, পরবর্তীতে হিট দিয়েও লাগাবো না, শুধুমাত্র তাতালের মাধ্যমেই আমরা ঝালাই করব। আর তাতালের মধ্যে ঝালাই করতে গেলে কিন্তু আমাদের এই প্রত্যেকটা পা যেখানে বসবে, যেখানে পিনগুলো বসবে, সেখানে কিন্তু ছিদ্রগুলো স্পষ্ট দেখা যেতে হবে, রাং থাকতে পারবে না। তো আমরা কিন্তু খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিলাম। আর রাং ব্যবহার করার সময় আমরা কিন্তু খুব সতর্ক থাকবো, যেহেতু আমরা মাইক্রোফোন বাঁচাতে গিয়ে হচ্ছে হট গান ব্যবহার করতেছি না, সেক্ষেত্রে মাইক্রোফোনের ভিতরে যেন কোনো হচ্ছে থিনার জাতীয় কোনো পানি জাতীয় কিছু না যায়, এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে খুব ক্লিয়ার করে আমি দেখাইতেছি যে আসলে এটা কিভাবে পরিষ্কার করলাম। এবার হচ্ছে এটার পোর্টটা আমরা হাতে নিলাম, হাতে নেওয়ার পর হচ্ছে পোর্টটা কিভাবে আসলে আমরা পরিবর্তন করি, লাগাই, সেটা একটু খেয়াল করে দেখবেন। আর একটা মেসেজ দিয়ে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্রতিনিয়ত এই ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ফ্রিতে দেখাই। অনেকগুলো শর্টস ভিডিও আমি আপলোড করি, যেগুলো একদমই হচ্ছে ইজি প্রসেসে সলিউশনগুলো দেই। যারা নতুন কাজ শিখতেছেন তারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো দেখলে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা বাড়ে। আমিও বিভিন্ন ধরনের চ্যানেলের ভিডিওগুলো দেখি, যার থেকে আমি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে নিতে পারি। সেক্ষেত্রে ভিডিও দেখার কোনো বিকল্প নেই। প্রতিটা ভিডিওতে আপনি নতুন নতুন কোনো না কোনো মেসেজ পাবেন, যেগুলো হয়তো বা আপনার জানা ছিল না। তো আমার ভিডিওতে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন, সেজন্যই কিন্তু আমি আসলে ভিডিওগুলো নিয়মিত দিয়ে যাচ্ছি। আর এর মাঝখানে একটু গ্যাপ হয়েছিল ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর বিশেষ করে রমজান মাস চলে আসছে, যার কারণে একটু ব্যস্ততাও আমার ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কীভাবে আসলে খুব ইজিলি আসলে আমি শুধুমাত্র হট গান বাদ দিয়েই শুধুমাত্র তাতালের মাধ্যমে কিভাবে আসলে পোর্টটা পরিবর্তন করলাম, এবং দুই পাশের যে পা আছে সেই পাতে কিন্তু খুব সুন্দর করে ঝালাইটা ধরায় দিছি, যাতে করে আমার এটা খুব মজবুত হয় এবং হচ্ছে দীর্ঘদিন টিকে। আর হট গান ছাড়া যদি আপনি তাতালের মাধ্যমে পোর্ট পরিবর্তন করেন, সেক্ষেত্রে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা পিনের মাঝখানেই কিন্তু একটা প্লাস্টিকের একটা অংশ থাকে, যেই অংশটা আসলে আমরা হট এয়ার গান দিয়ে যদি হিট দেই, সেক্ষেত্রে কিন্তু সেই প্লাস্টিকের অংশটা গলে যায়। কিন্তু আমরা যখন তাতালের মাধ্যমে এগুলো পরিবর্তন করি, তাইলে কিন্তু আসলে সেই প্লাস্টিকের অংশটা গলে যায় না। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।